এই দুটা বেলুন এইভাবে কাছাকাছি চলে আসবে। আচ্ছা আবার আচ্ছা 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 আস্তে আস্তে। হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? যাই হোক, অনেকদিন পর আবার ইউটিউবে ফিরে এলাম। জানি অনেকদিন হয়ে গেল, তবে কথা দিচ্ছি রেগুলার ভিডিও কিন্তু ইউটিউবে এবার আসবে, ঠিক আছে? চল ঝুটা। তো যাই হোক না কেন, আমরা সাধারণত ইউটিউব চ্যানেলে এখন বিভিন্ন সায়েন্সের মজাদার এক্সপেরিমেন্ট তোমাদের সামনে করে দেখাও, ঠিক আছে? তো তোমরা অ্যাক্টিভ থাকবে ইউটিউব চ্যানেলে আমার। যাই হোক না কেন, তো আজকে এরকম একটা মজাদার ট্রিক্স তোমাদের সামনে দেখাবো। আমরা সাধারণত এরোপ্লেনকে বা এরোপ্লেনের মধ্যে থাকা বিভিন্ন যে ভারী বস্তু হতে পারে, চেয়ার বা আরও কিছু, বা হতে পারে এরোপ্লেন শুদ্ধ আমরা কিন্তু আকাশে উঠতে দেখেছি। তবে এর পিছনে কনসেপ্ট কি লাগে তোমরা কি জানো? চলো জেনে নিই। বিজ্ঞানী বার্নলি বলেছিলেন, যেখানে বায়ুর গতিবেগ বেশি সেখানে বায়ুর চাপ কম। কথাটা আসলে কি সত্যি? চলো তোমাদের সামনে একটা ট্রিক্সের মাধ্যমে কথাটার প্রমাণত্ব সাধারণত তোমাদের সামনে পেশ করি। যাই হোক না, আমি দুটো বেলুন নিয়ে নিয়েছি, ঠিক আছে? বেলুন, এই যে মুখ দেখতে পাচ্ছ, যাই হোক না কেন এই দুটো বেলুন নিয়ে নিয়েছি। তো এই দুটো বেলুনকে আমি পরস্পরের কাছাকাছি রাখবো। আচ্ছা আচ্ছা, কাছাকাছি রাখছি। তো আমি যদি এই বেলুনটার মাঝে ফু দিই, তাহলে কি হওয়া উচিত? বেলুনটা সাধারণত দুদিকে সরে যাওয়া উচিত। এটাই তো স্বাভাবিক নাকি, যে আমি এখানে বেলুনটা ফু দিলে দুদিকে সরে যাওয়া উচিত। কিন্তু বেলুনটা দুদিকে, বার্নলি যদি সত্যি কথা বলে থাকেন, তাহলে দুদিকে সরে না গিয়ে কী হবে, সাধারণত এই দুটা বেলুন এইভাবে কাছাকাছি চলে আসবে। আচ্ছা সত্যি কি এটা হবে? চলো তাহলে দেখিনি। তো আমরা সাধারণত এইভাবে দুটো বেলুনকে কাছাকাছি রাখলাম এবং এই দুটোকে কি করব, মাঝে ফুঁ দেবো, ঠিক আছে? চলো মাঝে ফুঁ দিই, 1 2। আচ্ছা আবার আচ্ছা আস্তে আস্তে কাছাকাছি আসছে। মাঝে ফুঁ দেওয়া সত্ত্বেও বেলুন দুটো কি হচ্ছে, কাছাকাছি চলেছে। এরকম দুটো যদি আপেল তুমি ঝুলিয়ে দাও এবং আপেলের মাঝে যদি এভাবে ফুঁ দাও, তাও হলো দেখবে যে আপেল দুটো কাছাকাছি চলে আসছে, ঠিক আছে? এইভাবে কাছাকাছি। এটা কেন হয় চলো এক্সপ্লেন করি। তো মাঝে যখন আমি ফুঁ দিলাম, এভাবে যখন মাঝে ফুঁ দিলাম, কাছাকাছি চলে আসছে। তো এইভাবে যখন মাঝে ফুঁ দিলাম, তখন কি হলো, এই মাঝের যে বায়ুটা ছিল, এই বায়ুটা কি হলো, সাধারণত এখানকার চাপটা কমে গেল। কেন? আমার গতিবেগের কারণে, ফুঁদার গতিবেগের কারণে। এখানে কি হলো, সাধারণত বায়ুর গতিবেগটা কমে গেল, এখানে চাপও কি হলো, সাধারণ বায়ুর গতিবেগটা বেড়ে গেলো, কিন্তু এখানে চাপটা কি হলো, কম হলো। কিন্তু বেলুনের যে আশেপাশে, আশেপাশে বলতে বুঝতেই পারছো, এই যে আশেপাশে এখানকার চাপ কি হলো, সাধারণত বেশি হয়ে গেল এখানকার চাইতে। কারণ এখানে বায়ুর গতিবেগ বেশি, আর এখানে বায়ুর গতিবেগ সেরকম নেই, তাই এখানে চাপটা সাধারণত বেশি এটার তুলনায়। তার জন্য কি হলো, সাধারণত উচ্চচাপ অঞ্চল থেকে সাধারণত চাপ নিম্নচাপ অঞ্চলের দিকে সাধারণত সরে এলো। আসলে কনসেপ্টটা বোঝা গেছে। এরকম মজাদার ট্রিক্স আমি কিন্তু এখন রেগুলার ইউটিউব চ্যানেলে আপলোড করব, তো তোমরা সঙ্গে থাকো। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।